আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে মেয়োনিজ বানানো শেয়ার করব। মেয়োনিজ বানানোর জন্য নিয়ে নিয়েছি 2 কোয়া রসুন। রসুনটা এখন আমি পেস্ট করে নিব। রসুন হচ্ছে বড় যে রসুনগুলো, ওগুলো 2টা দিছি, কারণ এগুলো হচ্ছে দেশ দেশি রসুন হলে 3 কোয়া দিলে। এই যে আমার রসুনটি পেস্ট করা হয়ে গেছে। এখন আমি ঢাকনাটি খুলে এর মধ্যে ডিমটা দিয়ে দেবো। ডিমের পুরো অংশটি দেব। যে আপনারা বলতে পারেন যে কাঁচা ডিম দিলে গন্ধ আসতে পারে, এই গন্ধের জন্য এই রসুনটা দেওয়া। রসুনটা দিলে ডিমের যে কাঁচা স্মেলটা সেটা আর আসবে না। এখন আমি যে ডিমটা দিয়ে আবার ঢাকনাটা আটকে ব্লেন্ডার করে নিব, যতক্ষণ পর্যন্ত না একটা ক্রিমের মতো হওয়া পর্যন্ত আমি ব্লেন্ডার করে নিব। এই যে দেখেন আমার ডিম আর রসুন যে ব্লেন্ডার করে নিয়েছিলাম অনেকটাই ক্রিমের মতো হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিব লবণ, দিয়ে দিব 1.5 টেবিল চামচ চিনিটা দিয়ে 1.5 টেবিল চামচ সয়াবিন তেল দেবে। এখানে মোট আমি 3 টেবিল চামচ তেল ব্যবহার করব, তো একসাথে আমি তেলটা দেব না। আমি এখন 1.5 টেবিল চামচ তেল দিব। এই যে এখন আমি তেলটা দিয়ে দিব। তেলটা একসাথে না দেওয়াটাই ভালো, কারণ অল্প ব্লেন্ডার করব, অল্প অল্প করে তেলটা দিলেই মেয়োনিজ বানানোটা ভালো হয়। এই যে আমি 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম। এই যে এখানে আমি আবারও 1.5 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব। তারপর এর মধ্যে এখন দিব গুঁড়া দুধ। তো গুঁড়া দুধ আমি 2 প্যাকেট দিয়েছি, 6 টেবিল চামচ। আপনারা গুঁড়া দুধের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন, কমিয়েও দিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো। গুঁড়া দুধটাই মেয়োনিজের মজা বাড়ায়। আমি এখানে 6 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি আবার ব্লেন্ডার করে নিব। দেখুন এখন আমার পুরো ক্রিমের মতো এখন হয়ে যাবে। যে আমি ব্লেন্ডারে ঢাকনাটি লাগিয়ে নিলাম। এই যে আমার মেয়োনিজ বানানোটি শেষ। আমি মেয়োনিজ খুব পছন্দ করি পাউরুটি আর নান রুটি দিয়ে খেতে। আপনারা বানিয়ে খেতে পারেন। আর মেয়োনিজটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে 1 সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।